প্রিয় দর্শকগণ, আজকে আমরা শুনব শ্রীমদ্ ভাগবত গীতা কথামৃত। এই শ্রীমদ্ ভাগবত গীতা যেজন শুনে তাহার সর্ব জন্মের পাপ ধীরে ধীরে নাশ হয়ে যায়, তিনি একজন মহৎ ব্যক্তি হয়ে ওঠেন। এই শ্রীমদ্ ভাগবত গীতা সকলেরই শোনা এর পরবর্তী উচিত। জীবনের জন্য সৎসায় উপযোগী মনে করা হয়। গীতা হলো সম্পূর্ণ জীবন দর্শন, আর যে ব্যক্তি একে যথাযথভাবে অনুসরণ করতে পারে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয়। ভগবদ গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক আছে, যা সবার পক্ষে প্রতিদিন পাঠ করা এবং উপলব্ধি করা সম্ভবপর হয় না। সেই জন্য আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমি আলোচনা করব গীতার পরম তত্ত্ব কথা। এই গীতায় 18টি অধ্যায় আছে। সেই 18টি অধ্যায় ভগবানের মুখনিসৃত বাণী আছে। অর্জুনের কিছু প্রশ্ন, ধৃতরাষ্ট্রের কিছু প্রশ্ন, আর সঞ্জয়ের কিছু প্রশ্ন, আর সেই মহান বাণীগুলি, যে বাণীগুলি আজকে আমাদের কাছে চিরস্মরণীয়, যেটা আমাদের সনাতন ধর্মের মূল গ্রন্থ। কিন্তু এই গীতার বাণীগুলি কোথা থেকে এসেছে? এই গীতার বাণীগুলি এসেছে 4 বেদ থেকে। যখন অর্জুন যুদ্ধ করতে চায়নি, তখন শ্রীকৃষ্ণের রথে চড়েছিলেন সেই মহামানব একজন, তিনি ছিলেন অর্জুন। সেই অর্জুনের রথে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের রথে অর্জুন, এরা দুজনেই ছিলেন সখা। এই সখাদের মাঝখানে একটা বিবাদ সৃষ্টি হলো। অর্জুন হঠাৎ করে বলল, হে সখা, আমি যুদ্ধ করব না। কিন্তু কেন? এই নিয়ে প্রশ্ন উত্তর শুরু হলো। কিন্তু সেই সময়েই শ্রীকৃষ্ণের ভিতরে একজন প্রবেশ করেছিলেন, তার নাম ছিল কাল। তিনি ব্রহ্ম, তিনি জ্যোতি নিরঞ্জন। তিনি প্রবেশ করে অর্জুনকে সেই 4 বেদের জ্ঞান দিতে লাগলেন। অর্জুন, তুমি যুদ্ধ করো, উঠে দাঁড়াও। কিন্তু অর্জুন বললেন যে আমি এই আত্মীয় স্বজনদের বধ করে, যুদ্ধ করে এই রাজ্য ভোগ করতে চাই না। কারণ এদেরকে যদি আমি বধ করি তাহলে আমার পাপ হবে। তাই এদের শোণিত ধারায় আমি যে রাজত্ব পাব সেটা পাপেরই হবে। তাই অর্জুন ধনুষ্বাণ মাটিতে ফেলে দিলেন এবং তিনি যুদ্ধে বিরত হলেন। তখন কাল ব্রহ্ম শ্রীকৃষ্ণের ভিতরে প্রবেশ করে অর্জুনকে যুদ্ধের প্রেরণা দিতে লাগলেন। এইভাবে শুরু হলো 18টি অধ্যায়। ভক্তিযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ, অভ্যাসযোগ, এইভাবে শেষ পর্যন্ত মোক্ষযোগে পৌঁছালো। মোক্ষযোগের পরম তত্ত্ব যখন অর্জুনকে বোঝাতে লাগলেন, তিনি কিন্তু সম্পূর্ণভাবে বোঝাতে গিয়ে অর্জুনের কাছে ধরা পড়ে গেলেন। অর্জুন তাকে বারবার প্রশ্ন করলেন, হে সখা, আপনি তো সবই জানেন, কিন্তু আপনি বলছেন যে আমি সূর্যের আগেও জন্মেছি, সূর্য আমার কাছ থেকে জ্ঞান গ্রহণ করেছে, সূর্যকে আমি জ্ঞান দিয়েছি। তখন অর্জুন অবাক হলেন। অর্জুন বললেন, হে সখা, তোমার জন্ম তো এই যে কিছুদিন আগে, আর আপনি বলছেন যে আমি সূর্যকে জ্ঞান দিয়েছি, সূর্যের পুত্র মনুকে জ্ঞান দিয়েছি। আমার জ্ঞান এইভাবে বংশ পরম্পরায় চলে আসছে, কিন্তু সময়ের কারণে আজ এই জ্ঞান লুপ্ত হয়েছে। অর্জুন, আবার আমি এই জ্ঞান তোমাকে দিচ্ছি, তাহলে আপনি কে? তখন সেই কাল ব্রহ্ম বিরাট রূপ দেখালেন, যার 1000টি মাথা, যার 1000টি হাত। তিনি এই 33 কোটি দেবতার অধিপতি। তার থেকেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সৃষ্টি হয়েছে। সমস্ত 33 কোটি দেবতা তার স্তব করে এবং ঋষি মুনিরা তার স্তব করে। তিনি হচ্ছেন 21 ব্রহ্মাণ্ডের মালিক। তিনি হচ্ছেন ব্রহ্ম, তিনি কাল পুরুষ, তিনি হচ্ছেন জ্যোতি নিরঞ্জন। তার আরেকটি নাম ছিল ধর্মরায়। কিন্তু সময়ে সময়ে তিনি
অনেক কুকাজ করেছিলেন, যার কারণে পরবর্তীতে তার নাম কালপুরুষ হয়। এই তত্ত্বগুলি কিন্তু আমাদের সাধারণ যারা গীতা পাঠক তারা জানে না, কারণ এই তত্ত্বগুলি লেখা আছে কবির সাগরে। এই তত্ত্বগুলি লেখা আছে গরিবদাসজি মহারাজের সেই অমর গ্রন্থে। এই তত্ত্বগুলি লেখা আছে অনুরাগ সাগরে। এই তত্ত্বগুলি লেখা আছে কবির বীজকে। কবির সাহেব নিজেই বলেছিলেন যে এভাবেই এই গীতার রচনা হয়েছিল। কিন্তু আমরা যারা সাধারণ ব্যক্তি তারা গীতা বুঝতে পারি না। গীতার 18টি অধ্যায়ে কাল ব্রহ্ম অনেক কিছু তত্ত্ব দিয়েছিলেন। তিনি মোক্ষযোগের কথা বলেছিলেন, কিন্তু মোক্ষযোগ কিভাবে হবে, কোন মন্ত্রে হবে, সেটা কিন্তু ওই কাল ব্রহ্ম জানতেন না। তাই অর্জুনকে তিনি তখন বলেছিলেন, অর্জুন তুমি তত্ত্বদর্শী গুরু শরণে যাও। তত্ত্বদর্শী গুরুকে দণ্ডবাদ প্রণাম করে তুমি তার কাছ থেকে দীক্ষা নিয়ে তুমি সেই পরম সত্যকে জানতে পারবে। কিভাবে, কোন মন্ত্রে, কোন পথে আমরা এইখান থেকে মুক্ত হব। তখন অর্জুন তাকে প্রশ্ন করলেন, কিন্তু অর্জুনের প্রশ্নগুলির সমাধান হয়েও হলো না। তখন অর্জুন চিন্তায় পড়ে গেলেন। চিন্তায় পড়ে তিনি তাকে আবার পুনরায় জিজ্ঞাসা করলেন যে, হে পুরুষোত্তম, আমি যুদ্ধ করতে চাই না, কিন্তু তবুও যখন আপনি বলছেন তখন যুদ্ধ করব, কিন্তু আমার সঙ্গে থাকতে হবে। তখন সেই কাল ব্রহ্ম বললেন, অর্জুন তুমি নিশ্চিন্ত হয়ে যুদ্ধ করো। এই যুদ্ধে যা কিছু ঘটবে তাতে তোমার লাভই হবে, আর এই যুদ্ধে তোমার কোনো পাপ হবে না। এই কথা যখন তিনি বললেন তখন অর্জুন যুদ্ধের জন্য তৈরি হলেন। কিন্তু বাস্তবে তা কি হয়েছে, যখন মহাভারতের যুদ্ধ শেষ হলো তখন যুধিষ্ঠিরের কাছে গিয়ে সেই প্রেতাত্মারা তাকে ঘিরে ফেললেন, আর যুধিষ্ঠির ক্রমশ রোগগ্রস্ত হলো। যুধিষ্ঠির এক সময় এমন রোগগ্রস্ত হলো যে তাকে আর বাঁচানো সম্ভব নয়। এই দেখে শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন অর্জুন যে, হে সখা, তুমি তো বলেছিলে যে এই যুদ্ধে কোনো পাপ হবে না, কিন্তু আজ আমার বড় ভাইয়ের এমন দশা কেন হচ্ছে? তখন কিন্তু শ্রীকৃষ্ণ বলেছিল, হে অর্জুন, আমি ওই সময় যোগমায় আচ্ছাদিত ছিলাম, আমি তোমাকে কোনো জ্ঞান দেইনি। আমি কি বলেছিলাম তুমি সেটা পুনরায় বলো। কিন্তু অর্জুন সেটা বলতে পারেনি। তখন শ্রীকৃষ্ণ আবার বলেছিল, হে সখা, ওই জ্ঞান পরম জ্ঞান যেটা তুমি ভুলে গেলে, কিন্তু আমার তো কোনো স্মরণ নেই, কারণ আমি তো ওই জ্ঞান তোমাকে দেইনি, তাই আমি পুনরায় বলতে পারবো না। এটা মহাভারতে উল্লেখিত আছে। আজকে যারা বলছে যে গীতা শ্রীকৃষ্ণ বলেছিল, তারা ভুল ব্যাখ্যা করে চলেছে। আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ গ্রন্থকে অধ্যয়ন করে দেখেছেন, তারপর তিনি শেষ পর্যন্ত এই নির্ণয়ে পৌঁছেছেন যে গীতা আসলে শ্রীকৃষ্ণ বলেন নাই। তাই তিনি তার সমস্ত গ্রন্থে রচনা করেছেন যে গীতা কাল বলেছিল। এটার প্রমাণও আছে। গীতা যখন বলেছিল তখন বিরাট রূপধারী সেই পুরুষ স্বীকার করেছিল যে, হে অর্জুন, আমি শ্রীকৃষ্ণ নই, আমি কাল। আমি এই সময় প্রবৃত্ত হয়েছি এই দস্যুদেরকে দমন করার জন্যে, এবং তুমি নিশ্চিন্তে যুদ্ধ করো, তুমি জয়ী হবে, আর তুমি জয়ী হলেই তুমি শশাকরা পৃথিবীর রাজত্ব ভোগ করবে সৎসাহে। কিছুটা মাথা নত করলে জীবন আরো সহজ হয়ে ওঠে। ভগবান বলেন, যে ব্যক্তি আমাকে জেনে যায় সে এই কষ্টে ভরা পৃথিবীর জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে যায়। যে ব্যক্তি ভগবদ গীতা পড়ে এবং তাকে অনুসরণ করে, তার জীবন থেকে সমস্ত দুষ্কর্মের প্রভাব নষ্ট হয়ে যায়।